এই ছবি বীরভূমের খয়রাশোল ব্লকের কোয়েড স্কুলের। এবিপি আনন্দ খবরের জেরে আবার সেখানে একসঙ্গে ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হলো। পুরনো অভ্যাসেই ফিরল স্কুল। স্কুল শুরু হতেই আজকে থেকে একই সঙ্গে ছাত্রছাত্রীরা শুরু করলো পড়াশোনা। শ্রেণীকক্ষের ডান দিকে ছাত্রীরা, বাঁ দিকে ছাত্ররা। 1 জুলাই থেকে এই স্কুলে চলছিল আজব ব্যবস্থা। সপ্তাহে 3 দিন করে ক্লাস করছিল ছাত্ররা, বাকি 3 দিন ছাত্রীরা। অভিযোগ, ছাত্ররা ক্লাসের মধ্যেই নানাভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করত। তা নিয়ন্ত্রণ করতে না পেরে কোয়েড স্কুলে ছাত্র ও ছাত্রীদের ক্লাস ভাগ করে দেয় স্কুল। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হতেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, প্রতি সপ্তাহে ছাত্রছাত্রীদের 3টি করে দিন এভাবে নষ্ট করার অর্থ কি? ঘটনার রিপোর্ট তলব করে মধ্যশিক্ষা পর্ষদও। সমালোচনার মুখে শেষমেশ সিদ্ধান্ত বদলায় স্কুল। আর আলাদা আলাদা নয়, সোমবার থেকে একসঙ্গে শুরু হলো ছাত্রছাত্রীদের ক্লাস। তবে এবার ক্লাসের মধ্যে একদিকে ছাত্ররা, অন্যদিকে ছাত্রীরা। আবার একসঙ্গে ক্লাস হচ্ছে, ছেলেমেয়েরা একসঙ্গে আসছে, কিন্তু ছেলে বা মেয়েদের এখনো দাবি যে স্যার আমাদের আলাদা, ওদের আলাদা ক্লাস করে দিলে ভালো হয়। কিন্তু আমরা তো প্রশাসনের বিরুদ্ধে যেতে পারবো না, আমরা একসঙ্গে করব। ছাত্রীরা অবশ্য এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের আশঙ্কা, এর ফলে আবার সেই আগের পরিস্থিতি ফিরে আসবে, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। না, সেরকম পারবো না। আবার কোথাও না ডিস্টার্ব হতে পারে। হ্যাঁ, এবার যদি ডিস্টার্ব হয় কি করবে? স্যারকে বলবো। যদিও ছাত্রদের দাবি, একসঙ্গে ক্লাস হলে পড়াশোনার কোনো ক্ষতি হবে না। স্যার তো বলেছে কেউ যদি কিছু করে তাহলে ডিসিশন আলাদা। ছাত্রছাত্রীদের ক্লাস ভাগ করার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন তিনি নিজে স্কুলে যাবেন। বিদ্যালয় হেডমাস্টারকে রিপোর্ট বলে দেওয়া হয়েছে, রিপোর্ট দিবে আজকে। হয়তো 3-4টের দিকে যেতে পারি বিদ্যালয়ে, কিংবা নিশ্চিতভাবে কালকে অবশ্যই যাওয়া হবে আর কি। কিন্তু এরপর আবার ছাত্রদের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠলে সেক্ষেত্রে কি স্কুল কড়া ব্যবস্থা নেবে? এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার তো কিছু নেই। এগুলো তো একটা সামাজিক সমস্যা, এটা আমাদের সামাজিকভাবেই তার প্রতিকার করতে হবে। সবাইকে নিয়ে এক জায়গায় বসে সেগুলোর দরকার হলে ওই ধরনের ছেলেদের আইডেন্টিফাই করে সেগুলোকে নিয়ে সেভাবেই করতে হবে। অনেকে বলছেন, পড়াশোনার পরিবেশ বজায় রাখা স্কুলের দায়িত্ব। খয়রাশোলে স্কুলে পড়ুয়ারা চায় আগামী দিনে যেন সেটাই হয়। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।